গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। 5 উইকেটে 20 ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে 154 রান। একসময় মনে লাগছিল 180 প্লাস স্কোর হবে বাংলাদেশের, কিন্তু শেষ পর্যন্ত তারা 154 রানে থামে। অনেকদিন পরে ওপেন জুটিতে ভালো একটি পার্টনারশিপ করে বাংলাদেশ। তারা 6 ওভার 4 বলে সংগ্রহ করে 63 রান। অনেকদিন পরে বাংলাদেশের ওপেনিং ব্যাটিং তানজিদ হাসান তামিম, তিনি 31 বলে 52 রানের একটি ক্যামিও ইনিংস খেলেন, যেখানে 3টি 6 এবং 4টি 4 হাঁকান। এদিকে আরেক ওপেনার সাইফ হাসান 2-4 এবং 1-6 বিনিময়ে 28 বলে 30 রান সংগ্রহ করেন। তহিদ হৃদয়ের 20 বলে 26 এবং নুরুল হাসান সোহানের 6 বলে 12 রানের ওপর ভর করে বাংলাদেশ 154 রান স্কোর যোগ করে। আফগানিস্তানের পক্ষে 2 লেগি স্পিনার নূর আহমেদ এবং রশিদ খান চেপে ধরে বাংলাদেশকে। তারা দুজনই 2টি করে উইকেট সংগ্রহ করে এবং আজমতুল্লাহ ওমর যায় পকেটে পড়েন 1 উইকেট। এদিকে আফগানিস্তান ব্যাটিংয়ে নেমে নাসুমের ঘূর্ণিতে চাপে পড়ে তারা। আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ স্কোর দাঁড় করান রহমানুল্লাহ গুরবাজ। তিনি 2-6 এবং 2-4-এর সাহায্যে 31 বলে 35 রান সংগ্রহ করেন। আজমতুল্লাহ ওমর যায় 3-6 এবং 1-4-এর সাহায্যে তিনি 16 বলে 30 রান করে হারিয়ে দিচ্ছিলেন বাংলাদেশকে। করিম জান্নাতের রান আউট এবং মোস্তাফিজের দৃঢ়তায় ম্যাচে ফেরে বাংলাদেশ। রশিদ খান 11 বলে 20 রানে ফেরার পর আর ম্যাচে ফিরে দাঁড়াতে পারেনি আফগানরা। আফগানদের বিপক্ষে বিদেশের মাটিতে এই প্রথম জয় বাংলাদেশের। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ সংগ্রহ করে 4 ওভারে 11 রান দিয়ে 2 উইকেট। এছাড়াও তাসকিন আহমেদ 2 উইকেট এবং রিশাদ হুসাইন 2 উইকেট সংগ্রহ করে। মুস্তাফিজের 3 উইকেটের বিনিময়ে এশিয়া কাপে টিকে থাকলো বাংলাদেশ এবং তারা 8 রানে জয়লাভ করে।